আমার ননদরা আমাকে অপছন্দ করে, বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে। স্বামী সবসময় তাদের পক্ষ নেয়, আমার কথা বিশ্বাস করে না। শ্বশুর-শাশুড়ি নেই, তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি। কিন্তু ৮ বছরে তা সম্ভব হয়নি। এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি। এদিকে আমি ভুল করছি। আপনার ননদ বা আপনার দেবর, ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চেয়েছেন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না। অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুনাহগার হবেন না। বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান, সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই। বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবনযাপনের প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া, যেটা আপনি অনেকদিন করে আসছেন। আল্লাহ আপনাকে সবরের তৌফিক দান করুন। মোনালিসা আপনি লিখেছেন, আমার স্বামী একজন নামাজি লোক, তাবলিগ করে, বেশিরভাগ সময় ইসলামের পথে সময় ব্যয় করে, কিন্তু স্ত্রীকে সময় দেয় না। তাকে কিছু নাসিহা করুন। দেখুন, আমাদের অনেক ভাইদের মধ্যে এই রোগ দেখা দিয়েছে আজকাল, যে আমরা পরিবারকে পর্যাপ্ত সময় দেই না, অথচ আমরা দিনের কাজ করি, দিন প্রচারের কাজ করি, অন্যান্য ভালো কাজ করি। ভালো কাজগুলো তো ভালো সন্দেহাতীতভাবে, কিন্তু এই যে পরিবারকে সময় না দেওয়া, স্ত্রীকে সময় না দেওয়া, এটা কোনো অবস্থাতে ভালো কোনো বিষয় নয়। বিধায় এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং আল্লাহকে ভয় করে চলতে হবে। একজন মানুষ তিনি যদি দিন বুঝে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরিবারকে সময় দেওয়ার গুরুত্ব তার বোঝা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কী পরিমাণ সময় দিতেন, আমরা তার জীবনের দিকে তাকালে দেখতে পাই যে তিনি সাধারণ অবস্থাতে তার নির্ধারিত দিনের কাজ শেষে পরিবারের কাছে ফিরে যেতেন, পরিবারের সাথে তাদের ঘরোয়া কাজে শামিল হতেন এবং হাতের কাজগুলো নিজে নিজে করতেন, পরিবারকে হেল্প করতেন তাদের কাজে। আবার তিনি সফরে যখন যেতেন, তাদেরকে সাথে নিয়ে তাহলে কী পরিমাণ সময় তাদেরকে দিয়েছেন। আমরা আজকাল ঘরে থাকলেও মোবাইল ইত্যাদিতে ব্যস্ত থাকি, পরিবারকে সময় দেই না। আর বাহিরে অনেক সময় অনেক ব্যস্ত সময় পার করি, পরিবারের খোঁজখবর নেওয়ার সুযোগ পাই না। এটা অনুচিত একেবারেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে, যে তার পরিবার, তার স্ত্রীর কাছে ভালো, এবং তোমাদের মধ্যে স্ত্রীর কাছে আমি সবচেয়ে ভালো। এটা তিনি বলেছেন তার সম্পর্কে। অতএব নিজের স্ত্রীর কাছে আপনি ভালো মানুষ হিসাবে উপস্থাপন করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য বৈধ সকল উপায় আপনার অবলম্বন করা উচিত। বিশেষ করে তার হক আদায় করার ব্যাপারে আপনার যত্নশীল থাকা উচিত। আমি একজন কলেজ শিক্ষার্থী, যে কোনো মাসে ৩ দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয়। তবে শুধু অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য, কিন্তু বাস্তবে নানা যৌক্তিক কারণে অনুপস্থিত থাকতে হয়, যা কলেজ মেনে নেয় না। তাই বাধ্য হয়ে আমাকে প্রায় মিথ্যা অসুস্থতার কথা বলে ছুটি নিতে হয়। এমনকি গার্ডিয়ানকেও মিথ্যা বলতে হয়। এটা কি জায়েজ? প্রথম কথা হলো যে কলেজ কর্তৃপক্ষের উচিত বাস্তবতা উপলব্ধি করা, যে একজন শিক্ষার্থী তার অসুস্থতা ছাড়াও সারা বছর আরও বিভিন্ন প্রয়োজন দেখা দিতে পারে। বিধায় আইন বা নিয়ম যদি এমনভাবে করা হয় যে শিক্ষার্থীরা বাধ্য হয়ে সেটিকে লঙ্ঘন করে এবং মিথ্যা বলবে, তাহলে সমাজে সত্যের চর্চা কীভাবে বাড়বে? এই বাস্তবতা তাদের উপলব্ধি করা দরকার এবং এটার অপশনটা রাখা দরকার। হ্যাঁ, এটা যাতে কেউ অসৎ ব্যবহার করতে না পারে, তার জন্য যথাযথ নিয়ম থাকবে, যথাযথ প্রিন্সিপাল থাকবে, সেটা ভিন্ন কথা। আর কোনো অবস্থাতেই মিথ্যা বলা আসলে জায়েজ নয়। মিথ্যা বলে আপনি ছুটি নিলেন, সেটা গুনাহের কথা, সেটা আপনি বলেন কিংবা আপনার অভিভাবক বলেন, যে বলেন না কেন, মুসলমানের জন্য মিথ্যা বলা জায়েজ নয়। জীবন রক্ষার মতো কোনো পরিস্থিতি তৈরি হলো, ওইরকম জটিল কোনো ইস্যুতে আপনি হয়তো একটু ঘুরিয়ে বললেন, অসত্য বললেন, এটা সরাসরি সত্য নয়, বা যেটা একাধিক ব্যাখ্যা হতে পারে, সেরকম কথা বললেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু এ ধরনের ডাহা মিথ্যা কথা আপনি বললেন শুধুমাত্র এমন একটা ইস্যুতে, যেটা আপনার আসলে জীবন মরণ কোনো ইস্যু নয়, এটা আসলে জায়েজ হবে না। তাহসান তাইয়্যিব আপনি লিখেছেন, আমি জীবনে অনেক শিরক কুফর করেছি, এখন কিভাবে তওবা করব? শিরক কুফরের নাম ধরে ধরে তওবা করতে হবে কিনা? যদি মোটা দাগে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা সেগুলোর কথা উল্লেখ করে করে তওবা করতে পারলে অবশ্যই উত্তম। আর যদি আপনার মনে না পড়ে যে কত শিরক কুফর হয়েছে না হয়েছে, আলাদা আলাদা নাম করে ধরে বলা কঠিন, তাহলে সেক্ষেত্রে আপনি সকল প্রকার শিরক, আল্লাহর সাথে যতগুলো করেছেন, যত প্রকার কুফরি করেছেন, সবগুলো থেকে আপনি যদি গণহারে তওবা করেন এবং আর কখনো কোনো প্রকার শিরক কুফর করবেন না, মর্মে আল্লাহ তাআলার সাথে আপনি যদি ওয়াদাবদ্ধ হন, আল্লাহ তাআলাকে যদি আপনি কথা দেন, প্রতিশ্রুতি দেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি সংকল্প জাহির করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন।